আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যিনি আজকে আমাদিগকে যে আল্লাহ তাআলা এশার নামাজ জামাতের সঙ্গে পড়ানোর পরে কোরআন হাদিসের কিছু কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগে অন্ধকারাচ্ছন্ন সময় পৃথিবীতে আগমন করে সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্নকে দূরীভূত করে মদিনায় মুনাওয়ারায় একটু বিশ্রাম করতেছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম একটু পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমাদের দ্বীনে মজলিস আমার নবী থেকে শুরু হয় নাই। এই মেহনতের কাজ পূর্বে হযরত আদম আলাইহিস সালাম তিনিও করেছেন। তার থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর কোম্বারা যেটুকু আছে এই সমস্ত পয়গম্বরের কাজ ছিল তাবলীগ বা দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। আর এসে পৌঁছাতে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক বাধা আসে। ওই বাধাটাকে আল্লাহর রহমত মনে করতে হবে। বাধাটাকে বাধা মনে করা যাবে না, আল্লাহর রহমত মনে করতে হবে। আর সে আল্লাহর রহমত মনে করেই আমাদের এই দ্বীনের কাজটা চালিয়ে যেতে হবে। উপস্থিত হাজিরিন, সেই মর্মেই আমরা আপনাদের খেদমতে আরজ করছি, প্রতি শুক্রবারে আমাদের এখানে কোরআনের কথা, হাদিসের কথা বা এশা আলোচনা হয়। এই আলোচনাটাই আমি করে থাকি, আমি করব ইনশাআল্লাহ। আমাদের এখানে যুব সমাজ আছে, দাওয়াতের অনেকেই সাড়া দিয়েছে। তো এরকম যে দাওয়াতে সাড়া দেয়, আমাদের এলাকার যুব সমাজেরা নামাজে পাবন্দী হবে, ইসলামের উপরে পাবন্দী হবে, এলাকা পরিবর্তন হবে। কোন খারাপি সমস্ত অন্যায় বিচার থেকে যুব সমাজটাকে হেফাজত করা সম্ভব হবে, অন্যথায় সম্ভব হবে না। আমরা গত জুমাতে যে আলোচনা শুনেছিলাম, সেই আলোচনার মধ্যে ওযু করার তরিকাটা হয়েছে নাকি? ওযু করার তরিকা আজকে নতুন অনেক ভাইরা আসছে, নতুন অনেকেই আসছে। তো ওযু করার তরিকা আমরা শুনেছি যে ওযু করার তরিকার সময় শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, ওযু করার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, এরপরে মেসাক করা, 3 বার কুলি করা, নাকে 3 বার পানি নেওয়া, সমস্ত মুখ 3 বার ধোয়া, 2 হাতের কলি সহ 3 বার ধোয়া, ফরজ সহকারে সুন্নাত আদায় কিন্তু একসাথে হচ্ছে। কিছুটা পানি নিয়ে 2 হাতে এভাবে করে নিয়ে এভাবে করে করের মধ্যে আঙ্গুলে একটার মধ্যে একটা দিয়ে এভাবে করে বের করা, তাতে 2 হাতের করে আঙ্গুলে চিপায় পানি চলে গেল, এটা সুন্নাত। আবার কিছু পানি নিয়ে হাতটার আঙ্গুলে এভাবে করে 3টা আঙ্গুল 3 দিকে, মানে এরকম 2-3টা একদিকে, 2টা 2 দিকে, 3টা ভাগ করে নিয়ে মাথা মাসা করতে হবে, কানের মধ্যে আঙ্গুল দিতে হবে, কানের পিঠটা এই বুড়া আঙ্গুলের তালু দিয়ে এর মাসা করতে হবে, হাতের এই পিছনের পানি দিয়ে গর্দানটা মাসা করতে হবে, এটা সুন্নাত। তাহলে যেভাবে দেখাইতেছি এইভাবে যদি ওযু করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, তাহলে ওযুর সুন্নাত, মুস্তাহাব, ফরজ 3টা একসঙ্গে আদায় হবে। আর সর্বশেষ 2 পায়ের টাকনো পর্যন্ত ধোয়া, ফরজ 3 বার ধোয়া, সুন্নাত আদায় হবে। এবং ডাইন পা ধোয়ার সময় প্রতিটা করের মধ্যে এভাবে বাম হাতের আঙ্গুল দিয়ে দিয়ে করগুলি খেয়াল করতে হয়। আবার বাম পায়ের আঙ্গুল যখন পানি দিবেন তখন বাম পায়ে পানি দেওয়ার সময় বাম পায়ের আঙ্গুলগুলো এভাবে খেয়াল করতে হয়, বাম পায়ের আঙ্গুলগুলো বাম হাতের এই কেনে আঙ্গুল দিয়ে খেয়াল করতে হয়। বাস, ওযু পরিষ্কার হয়ে গেল। এই ওযু যদি হয়ে যায়, কোনো জায়গা যদি শুকনা না থাকে, ওযু যদি হয় ইনশাআল্লাহ নামাজও হয়ে যাবে। ওযু যদি সঠিক না হয় তা নামাজও হবে না। এখন আমরা আজকে আসি পেশাব পায়খানা ঢোকার 8টা সুন্নাত নাকি? পেশাব পায়খানা ঢোকার কয়টা সুন্নাত বলেছি? 8টা সুন্নাত। আমরা সুন্নাতের উপরে আমলে যাব ইনশাআল্লাহ। এই 8টা সুন্নাতের মধ্যে 1 নম্বর সুন্নাত জুতা স্যান্ডেল পায়ে রাখা। জুতা স্যান্ডেল পায়ে রাখা, একটু জবাব দিলে তাহলে ক্লিয়ার হওয়া যাবে।
এক নম্বর জুতা স্যান্ডেল পায়ে রাখা, 2 নম্বর মাথা ঢাকিয়া রাখা। এখন টুপিও হতে পারে, রুমাল দিয়েও হতে পারে, একটা গামছা দিয়েও হতে পারে। মাথা ঢাকিয়ে রাখা, 2 নম্বর মাথা ঢাকিয়ে রাখা। 3 নম্বর বাম পা দিয়ে প্রবেশ করা, 3 নম্বর বাম পা দিয়ে প্রবেশ করা, 3 নম্বর বাম পা দিয়ে প্রবেশ করা। 4 নম্বর দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দোয়া করা। কয় নম্বর গেল? 4 নম্বর, একটু জবাব দিতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর ঢিলা কুলুপ ব্যবহার করা, ঢিলা কুলুপ, 5 নম্বর ঢিলা কুলুপ ব্যবহার করা। এই ঢিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হবে ভাই? পুরুষের জন্য 2টা নিয়ম, মহিলাদের জন্য 1টা নিয়ম। এটা খেয়াল করেন, ঢিলা কুলুপ ব্যবহার করার নিয়ম আছে। পুরুষের জন্য 2টা নিয়ম, মহিলাদের জন্য 1টা নিয়ম। ঢিলা কুলুপ ছাড়া কিন্তু নামাজও হবে না, কারণ ঢিলা কুলুপ যদি না পবিত্র না হলে নামাজ কি করে হবে? এই জন্য পুরুষের জন্য 2টা নিয়ম। পুরুষের 2টা নিয়মের প্রথম নিয়ম হলো শীতের মৌসুম যখন থাকে তখন পুরুষেরা পিছন 2টা মানে ঢেল দিতে হবে, 3টা, 5টা বা 7টা। আপনি পায়খানা নরম হতে পারে, শক্ত হতে পারে, যার কারণে নরম পায়খানা একটু টিস্যুটা বাড়ায় নিতে হয় এবং বেশি করে ঢিলা কুলুপ করতে হয়, যেমন 5টা বা 7টা। প্রথম নিয়ম হলো 1 নম্বর ঢিলা বা টিস্যু নিবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন। শীতের মৌসুমের কথা বলছি, পিছন দিক থেকে সামনে নিয়ে আসবেন ঢিলা কুলুপ। পায়খানা হয়ে গেলে পায়খানা যখন বসবেন সেই সময় পায়খানা যখন তোতন মারতে হয় না, নাহলে পায়খানা অ্যাভেলেবেল হয় নাকি, তোতন মারতে হয়, ওই সময় বাম পার উপরে ভর করতে হয়। ওই সময় কথা কেন লাগে, বাম পায়ের উপরে ভর করে বসে প্রথম বারে পায়খানা করতে হয়। পায়খানা যখন হয়ে গেলে ক্লিয়ার, তখন আপনি প্রথম ঢিলাটা নেবেন বা কুলুপ নেবেন, দিয়ে পিছন থেকে সামনের দিকে টান দিবেন। দ্বিতীয় কুলুপ নেবেন, সামনে থেকে পিছনে টান দিবেন। তৃতীয় কুলুপ নেবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন। এই মর্মে পায়খানা যদি নরম হয়, ঢিলা কুলুপটা বেশি নেবেন। এটা বুঝবেন না আপনি যে আমার জায়গাটা পরিষ্কার হলো কি হলো না, এটা আপনার পায়খানা, আপনি বোঝেন ভালো। এই জন্য 3টা, 5টা বা 7টা ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে এই নিয়মে। পৌষ মাসে অর্থাৎ শীতের মৌসুমেতে ঢিলা কুলুপ পুরুষেরা এই যেটা দেখালাম বললাম এই নিয়মে নিবেন। আর এই নিয়মে মা বোনরা আজীবন ঢিলা কুলুপ করবে, মা বোনদের কোনো পরিবর্তন নাই। পুরুষের জন্য 2 নম্বর নিয়ম, গরমের মৌসুম। এই গরমের মৌসুমে পুরুষের অন্ডকোষ, অর্থাৎ যেটাকে আমরা হোল বলি, এটা অন্ডকোষ বলা হয়। এই অন্ডকোষটা ঝুলে থাকে গরমের কারণে। সেই জন্য যদি সামনে পিছন থেকে সামনে ঢেলা নিয়ে আসি, তাহলে পরে অন্ডকোষের গায়ে মল লেগে যেতে পারে। দেখেন ইসলাম কি সুন্দর জিনিস, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর সূক্ষ্ম জিনিস। এই জন্য গরমের মৌসুমীতে ঢিলা কুলুপ পুরুষেরা মনে করেন, এইটা মনে করেন দেখাচ্ছে একটা আনুমানিক, এইটা একটা পাও আর এইটা একটা পা, মনে করেন পা, আপনার পা মনে করেন এই একটা আর এই একটা। ঢিলা নিবেন, প্রথমে ঢিলা কুলুপ নিবেন, এই সামনের থেকে পিছনের দিকে নিবেন একটা ঢিলা কুলুপটা প্রথমটা, আর দ্বিতীয় ঢিলা কুলুপটা পিছন থেকে সামনে আনবেন। এই মর্মে 3, 5, 7টা ঢিলা কুলুপ আপনি ব্যবহার করবেন। পুরুষেরা এই 2 নম্বর নিয়ম গরমের মৌসুমে ব্যবহার করবেন, আর মা বোনরা আজীবনের জন্যই ওই নিয়মই চলবে। শীতের কালে অন্ডকোষটা ছোট হয়ে থাকে, শীতের কারণে জড়ায় থাকে, এই জন্য নিয়মটা 1 নম্বর ওইটা বলে দেওয়া হলো। আর এইটাই সুন্নত তরিকা, লজ্জার কিচ্ছু নাই, মাসলার কাছে লজ্জার কিচ্ছু নেই। তাহলে কয় নম্বর গেল? ঢিলা কুলুপ ব্যবহার করা, এরপরে পানি খরচ করে একসাথে ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, এটা 5 নম্বর মিলাইয়া পরে গেল 5 তো নাকি, তাও খেয়াল রাখা লাগবে। 6 নম্বর দিলে দিলে পড়া লাগবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারেন? পড়েন তো সবাই, আস্তাগফিরুল্লাহ, শব্দ করে কোন, আস্তাগফিরুল্লাহ, শব্দ করে কোন, সুন্দর করে কোন, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, এটা দিলে দিলে জিকির। পায়খানা বসেও দিলে দিলে জিকির করতে হয়, পায়খানা বসেও দিলে দিলে জিকির। তার মানে মনে মনে না, মনে মনে মানে মুখের মধ্যে দিতে মনে মনে কয়, আর জবান ছেড়ে দিয়ে মানে শব্দ করে কওয়া। তিনটা প্রকার আছে। একটা হলকম থেকে ভিতরে যেটা হয় এটা হলে দিলে দিলে হয় আস্তাগফিরুল্লাহ, এর মধ্যে থাকবে, এখান থেকে এর মধ্যে থাকবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে কণ্ঠনালী থেকে নিয়ে এই পেটের ভিতরে থাকবে, এটা হলো দিলে দিলে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে পায়খানা ঢুকে। এইটা যতক্ষণ পর্যন্ত ঢিলাগুলো ব্যবহার করবেন ভিতরে থাকবেন অতক্ষণ পর্যন্ত এই জিকিরটা করতে হবে। তাহলে পায়খানারও জিকির আছে না নাই? এক কথা কেন দেখেন, আছে না? তাহলে পায়খানার জিকিরও আছে। এটা পায়খানার জিকির, আস্তাগফিরুল্লাহ পায়খানার জিকির। এখন তাহলে আমরা 6 নম্বর গেল না, এবার 7 নম্বর। আগে পরে দোয়া পড়া। আগে পরে প্রথম ঢোকার সময় কি বললাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এবার পরে দোয়া পড়া বের হওয়ার সময়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। ঢোকার সময় বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। গুফরানাকা পারেন? গুফরানাকা পড়েন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ে পেশাব পায়খানা থেকে বের হতে হয় ডান পা দিয়ে। তাহলে আগে পরে দোয়া পড়া 7 নম্বর, ডান পা দিয়ে বের হবে 8 নম্বর। বুঝে আছেন? এই 8টা সুন্নাত, পেশাব পায়খানা 8টা সুন্নাত। এই সুন্নাত তাবেদারি যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ মনে করেন না, নামাজ পড়তেছি, রোজাও করি, মাঝে মধ্যে মানসিক টাকা পয়সা দান করি, হুজুরদের তো ভালোবাসে, যথেষ্ট হুজুরে না খেয়ে খাওয়াই, ওই গাছের লেবু আনি খাওয়াচ্ছি, মাঠের কত ফল আইলে হুজুরের খাওয়াই, আমার হক আদায় হয়ে গেছে না? আল্লাহ পাক জানিয়েছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, হে নবী আমি আল্লাহ আমার যদি আপনার উম্মতেরা পেতে চায় তাহলে ওয়াতিউল্লাহ, আমি আল্লাহ সরাসরি আমাকে যদি পাবার চেষ্টা করে পাবে না। তাহলে কি করতে হবে? হে নবী আপনি জানায় দেন ওয়াতিউর রাসূল, হে নবী আপনাকে অনুসরণ যদি করে তাহলে আমি আল্লাহ ওয়াতিউল্লাহ আমাকে পাওয়া সহজ হয়ে যাবে। তাহলে প্রথম নম্বরে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এখানে দুইটা কথা বলেন কোরআনের মধ্যে। 1 নম্বর বলছেন ওয়াতিউর রাসূল, যে রাসূলকে অনুসরণ করো, আর 2 নম্বরে ওয়াতিউল্লাহ, তাহলে আল্লাহ আমাকে পাওয়া যাবে। কোরআনের ভাষায় প্রথমে আল্লাহর কথা বলছে, দ্বিতীয় রাসূলের কথা বলছেন। আমলের ক্ষেত্রে 1 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ও আতিউল্লাহ, তাহলে আমি আল্লাহ আমাকে পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূলকে অনুসরণ করতে গেলে ভাই আপনাকে দান শুধু করলে চলবে না, নামাজ রোজা করলে চলবে না, হজ যাকাত করলে চলবে না, নবীর সুন্নত তরিকা আছে, ওই তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে নাকি? তাছাড়া আপনি পারবেন না। এটা গেল পেশাব পায়খানার 8টা সুন্নত। এবার আসুন নবীর সুন্নত তরিকায় এই যে আঙ্গুলের নখগুলো বড় বড় হয়ে যায়, এগুলো কেউ কি বলা হয়? আঙ্গুল। কি বলা হয়? আমার দুই হাতে কয়টা আঙ্গুল আছে? যদি একটা না থাকে 9টা। তাহলে এখন 9টা থাকার 10টাই থাক। রাসূল বলেছেন আঙ্গুলের সাথে নখগুলো বাইরে যে আমরা চারা বলি, আঞ্চলিক ভাষায় চারা কাটিসনি, কত বড় বড় চারা হয়েছে রে। তো আসলে এটাকে বলে নখ। কি বলা হয়? নখ। আঙ্গুলের সঙ্গে নখ হয়েছে, এই নখগুলো কাটা সুন্নত তরিকা। খেয়াল করবেন, যারা বসে না ওরা জীবনেও শিখবে না, শুনবেও না। আমরা মেহনতের কাজ করতেছি, খুব কষ্ট করি। এই মেহনতের কাজ করার জন্য সর্বপ্রথমে আমি এখানে উদ্যোগটা নেই, আমার সাথে ইঞ্জিনিয়ার সহ, দোকানদার সহ আপনারা সহযোগিতা করে আমাকে একটু আগায় নিয়েছেন, তাই আমি এখানে বসতে পেরেছি, তিনি কিছু কথা বলতেছি। এই সুযোগটুকু আল্লাহ করা দিয়েছেন। মূল আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনি সহায়তা করেছেন, সুযোগ আপনারা দেননি। আপনারা সুযোগ কোনটা দিয়েছেন? বসার জন্য একটা ব্যবস্থা করেছেন, আর আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিয়েছেন। যার কারণে এটা নিয়মিত আমরা যদি প্রতি সপ্তাহে
একদিন করে যেখানে তাফসীর হচ্ছে। তো এখন ভাই এই যে আমরা দিনের কাজগুলি করতেছি, এই সওয়াব কিন্তু আপনারা পাচ্ছেন পুরাটা। এমনি টাকা দেন চাই না দেন, খরচ করেন চাই না করেন, ইসলামের জন্য যেহেতু আপনারা বসে আছেন, সময় ব্যয় করেছেন, আপনাদের মূল্য আল্লাহর কাছে কেমন জানেন তা? রাসূল বলেন, কোন দিনের মজলিসে যখন 10 জন ব্যক্তি বসে, 2 জন ব্যক্তি বসে, ইসলামের কথাবার্তা বলা হয়, ওই মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে বসে থাকবে, যতক্ষণ কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিবেন। আর 2 নম্বরে যেখানে গুনাহ করেছিল বান্দা, অনেক বড় পৃষ্ঠা গুনাহ হয়ে গেছে, অনেক বড় গুনাহ হয়ে গেছে, এক পৃষ্ঠা লিখতে লিখতে গুনাহ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই গুনার জায়গাগুলো গুনাহ মাফ করে দিয়ে ওই জায়গাগুলোতে আল্লাহ পাক আল্লাহর কুদরতে ক্ষমতায় সওয়াব দিয়ে আপনাকে পূরণ করে দিবে। এখন আপনি বলুন তো, এখানে বসায় লাভ হল না লস হলো? লাভ হয়েছে, হাজার হাজার লাভ, হাজার গুণে লাভ। এখন বসে কি করতাম? কিছু না। এই জন্যই আমি বলেছি গতদিনে যে আপনারা কোন সময় বসবেন। আমার আলহামদুলিল্লাহ একটা যদি ভালো লাগেছে, আমার এই মহল্লার ছোট ছোট ছেলেরা বলতেছে কি, হুজুর এশা পরে হলে ভালো হয়, এশা পরে হলে ভালো হয়। বলি আলহামদুলিল্লাহ, আসলে এশা পরে হলে ভালো হয়। এশা পরে নিরিবিলি সময়, কথা শোনার সময়, ওয়াজ মাহফিল রাতেই বেশি হয়। এই কারণে নিরিবিলি সময় এটা আমার ইঞ্জিনিয়ার সাহেব আমি সাথে রাখবো দেখেই আমি বলি এশা পরেই ভালো হয়। আমার এটা নিয়ত ছিল, কারণ উনি থাকতে পারবেন, মাগরিব পরে হতে হয় না। আমাদের সুবিধার জন্য এশা পরে নিয়ম করেছি। যেটা বলতেছিলাম, তাহলে এখন 2 হাতের আমার নোট কাটবো কিভাবে করে? হ্যাঁ, প্রস্তুত এইটা। এই যে ডাইন হাতের এই বুড়া আঙুলটা বাদ রাখবেন, নোট কাটার সময় বাদ রাখবেন, বাদ রেখে দিয়ে ডাইন হাতের এই সাদত আঙ্গুল দিয়ে নখ কাটা শুরু করবেন। এটা 1 নম্বর সাদত আঙ্গুল, 2 নম্বর মাঝে, তারপরে 3 নম্বর, এরপর 4 নম্বর কেনে আঙ্গুল ডাইন হাতের কাটবেন নখগুলো, অর্থাৎ চারা কাটবেন। আঞ্চলিক ভাষা বলি তাতে মানুষের সুবিধা হয় বোঝা, চারা কাটবেন। এরপরে ডাইন হাতে যখন এই কেনে আঙ্গুলের নখটা কাটা হয়ে যাবে, তখন বাম হাতের কেনে আঙ্গুলের নখ কাটবেন, বাম হাতেটা কাটবেন 6 নম্বরে, 5 নম্বরে বাম হাতে কেনে আঙ্গুল নখ কাটবেন 6 নম্বর, তারপরটা 7 নম্বর মাঝেরটা, 8 নম্বর বাম হাতে সাদত আঙ্গুল, 9 নম্বর বৃদ্ধা আঙ্গুল কাটবেন। তাহলে বাম হাত পুরাটাই হয়ে গেল না? বাকি সেটা কোনটা? ডাইন হাতে বৃদ্ধা আঙ্গুল। হ্যাঁ, এবার 10 নম্বরে এই ডাইন হাতের এই বৃদ্ধা আঙ্গুলের নখটা কাটবেন। এই নিয়মে কি আপনারা কাটেন? একজন দেখেন হাত তুলে কাটেন কি? মাশাআল্লাহ, 2 জন পেয়েছি, আর পাইলাম না। যাক, যেহেতু ওনার জানার অভাব ছিল, এতগুলো লোকের মধ্যে জানার অভাব ছিল, পাইনি। 2 জন মাশাআল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। অন্তত আমল তো চলতেছে 2 জনের। এই যে নিয়মে, এই নিয়মে এই হাতের নখ কাটবেন, তাহলে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, আমি দেখেছি গাড়ির মধ্যে যাতায়াত করে, অটোতে যাই, অনেক সময় যখন দেখি বাবারে বাবা বোরকা পরে আছে, ডাকাতের মতো মুখ ঢেকে রয়েছে, দুটো চোখ বাই করে আছে, কিন্তু হাতের নখ শেয়ার শুকনের চাইতে বোধহয় ছোট না, শেয়ার শুকনের চাইতে বোধহয় বড়ই হবে। অনেক ছেলে মেয়ের নখ বড় বড় রেখে দেয়, কেন রাখে আমি জানি না, তা কোন তরিকা পাইলে তাও জানি না। এই যে গত এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে আমাদের পাবনার কথাই বলি, সাতিয়া, সুজানগর, দুবলিয়া, পাংশা, রাজবাড়ি, এইসব জায়গাতে কলঙ্কিত গুলো এরা পৃথিবীতে একটা হিন্দুয়ানি প্রথা চালু করেছে, যা আপনি বিশ্বাস করেন, ছেলে মেয়ের গায়ে সাদা পোশাক পরেছে, ছেলে রেখে দিচ্ছে। এসএসসি পরীক্ষা বিদায় অনুষ্ঠান 2026 সাল আমরা উদযাপন অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতেছি। আবার ছেলের গায়ে, ছেলে সাদা গেঞ্জি পরেছে, জামা পরেছে, ছেলের গায়েতে মেয়েরা আবার লিখতেছে 2024 সাল দুবলিয়া হাই স্কুল অথবা রাজবাড়ি পাংশা হাই স্কুলের আমরা বিদায় অনুষ্ঠানে, এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে
আমরা এই উদযাপন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করার জন্য আজকে আমরা এটা লিখতেছি। কি লিখলো? গায়ের উপর লিখতেছে, বুকের উপর, পিঠের উপর লিখতেছে। এরপরে লেখার পরে আপনার ফেসবুকে ছেড়ে দিয়েছে, হাজার হাজার মানুষ এগুলোটা নিয়ে অত্যন্ত ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। কিন্তু আজকে আমরা এই সমালোচনার সম্মুখীন থেকে রক্ষা করার জন্য এই দিনে তালিমে মজলিসের ব্যবস্থা করেছি, যাতে করে এই সমালোচনার সম্মুখে এই ছেলেপেলেগুলো বড় হলে না যায়। গত বছরে পাবনা পলিটেকনিক্যাল কলেজ ময়দানে ছেলেরা এই ডিপ্লোমা শেষ করলো, আমার ছাত্রও সেখানে ছিল। ছাত্রের গায়ে লেখা আছে মেয়েদের নাম, এবং গায়ে বলতে ছাত্রের গায়ের জামায় লেখা আছে মেয়েদের নাম, ছেলেদের নাম, যার যার নাম যাকে যে ভালোবাসে ওই নামগুলো হাতা থেকে শুরু করে সমস্ত শরীরের গায়েতে জামাতে লেখা। আমি বললাম, তোমার গায়ে জামাতে, তোমার গায়ের জামাতে সব কি, কেন বসো? হচ্ছে হুজুর আসলে আমি লিখি। তুমি লেখো, এটা লিখলে কি করে? থামো, আমার কথা শোনো, লিখলে কেন? জবাব দাও। হুজুর এগুলো তো আসলে লেখা ঠিক হয়নি, তো আমরা বিদায় অনুষ্ঠান উপলক্ষে ডিপ্লোমা শেষ করলাম তাই। তা আমি বললাম, শোনো, স্কুল হাই স্কুলে কুসংস্কার তৈরি করে ওরা প্রমাণ করলো, আর মেয়েরা যা নাচতেছে বিশ্বাস করে না দেখলে বুঝতে পারবেন না, যে সমস্ত মেয়েরা চুল বের করে বডি ঝুলায় নাচতেছে, ওর মালাইগুলি দৌড়তেছে, আর ছেলেগুলো হই 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 করতেছে। হাসার আমি খোরাকে দিচ্ছে না, এরা বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। ছেলেরা হই হই করতেছে আর নাচতেছে। যারা গায়ক গায়িকা এদেরকে ফেলে মেরেছে হাই স্কুলের ছাত্রীরা। এটা বোঝায়, প্রমাণ করতে তারা যে আমরা 10টা বছর পড়লাম তেমন কিছু শিখতে পারিনি, শিখেছে নাচ গান ড্যান্স এগুলো শিখেছি, আর বেপর্দা শিখে এই স্কুল থেকে আমরা, ওরা বলা যাচ্ছে এটাই স্কুল লাইফে আমরা এই গান নাচ বা গান বাজনা এগুলো আমাদেরকে সাদা শিখাইছে, আর আমরা শিখেছি। লজ্জাস্য, লজ্জাস্য, মুসলমান জাতির জন্য লজ্জাস্য, দুর্ভাগ্য। পাবনা পলিটেকনিক কলেজেও তাই করলো। তো ভাই, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলেন, তোমরা রেডি থাকিও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারে পৌঁছানোর জন্য। এই পৌঁছাতে গেলে বাধা আসবে, মারপিট, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হতে হবে। অতএব তোমরা প্রস্তুতি নিয়ে থেকেও মোকাবেলা করার জন্য। উহুদের যুদ্ধ, রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যেতে হবে জিহাদ করার জন্য। এই ঘটনাতে বলি দোয়া করে দেব। সাহাবায়ে কেরামদের রাসূল যখন বলেন উহুদের ময়দানে যুদ্ধ হবে, এদিকে ঘুরে বসে, আমার দিকে বসো, যুদ্ধ হবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম তারা প্রস্তুতি গ্রহণ করলেন, গেলেন হলো উহুদের ময়দানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন জিহাদের ময়দানে। রওনা করার পরে কাফেরেরা রাসূলের চাচাকে অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, এত অত্যাচার করেছে যখন তিনি কাফেরদের উপরে বল্লমের আঘাত এনে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর কাফেরেরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে এত মারা মেরেছে, শুধু মারি নাই, নাক উঠা দিয়েছে কর্তন করে, কানটা মাথা থেকে ধর পৃথক করে দিয়েছে, কানটা মাথা থেকে পৃথক করে দিয়েছে, নাকটা মুখ থেকে পৃথক করে দিয়েছে, দাঁতগুলো উপরা ফেলে দিয়েছে। হিন্দা রাসূলের চাচার কলিজা বের করে চিবানো শুরু করলো। ওয়াহাশী মুখ চাললো, চিরার পরে হিন্দা ছুটে আসলো। হিন্দা ছুটে আসার পরে ওসি আল্লাহর নবীর চাচা আমিরে হামজার বুকটা চিরিয়ে কলিজা বের করলো, আর হিন্দা ওটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। রাসূলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম,
লাশটা নিয়ে আসার বন্দোবস্ত করো। লাশ নিয়ে আসার জন্য বন্দোবস্ত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জানা দিলেন, হুজুর লাশ চলে যাবে, আপনি চিন্তা করবেন না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে নবী, লাশের জন্য আপনি চিন্তা করতে হবে না, গোসলের জন্য চিন্তা করতে হবে না। আমি আল্লাহ আমার জান্নাতের হুর গেলে বান্দা হযরতে হানজালার গোসলের বন্দোবস্ত করতেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল হয়ে গেছে, জান্নাতি হুরেরা তারে গোসল করাইছেন, ফেরেশতারা গোসল করিয়েছেন। ফেরেশতাদের গোসল করানোর পরে ময়দানে যখন তাকে রেখে দেওয়া হলো, আল্লাহর নবী গিয়ে দেখে জান্নাতের সেই আল্লাহর জান্নাতি পানি তার দাড়ি মোবারক থেকে ফোঁটায় ফোঁটায় যেন পড়তেই আছে। সুবহানাল্লাহ। একজন মহিলা দৌড়ানো শুরু করলো, একজন মহিলা দৌড়াইতেছে। সেই মহিলার নাম ছিল সফুরা। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বোন তিনি ছিলেন। শুনেছেন ভাই শহীদ হয়ে গেছে, দুইটা কাপড় নিয়ে বুকের সঙ্গে জড়াইয়া দৌড়াচ্ছে জিহাদের ময়দানে। রাসূল বললেন, ও সাহাবী, ওই মহিলাকে থামাও, উনি যেন জিহাদের ময়দানে আসে না। রাসূলের কথা শুনে সাহাবী কি মহিলাকে বলছো, মহিলা থেমে যাও, তুমি থেমে যাও, জিহাদের ময়দানে যেতে হবে না। তোমার যে ভাইকে দিয়েছো জিহাদের ময়দানে, তোমার ভাইয়ের যেভাবে অত্যাচার কাফেরেরা করেছে দেখার মতো পরিবেশ নাই। তুমি মহিলা মানুষ, তোমার সহ্য হবে না, দেখে অধৈর্য হয়ে যাবে। অতএব তুমি তোমার দেখার জন্য প্রাণ প্রিয় ভাইকে চেষ্টা করিও না, ফিরে চলে যাও। মহিলা একটা থাপ্পড় লাগায় দিল। উনি মহিলা ছিল বলশালী মহিলা, শক্তিশালী মহিলা, তার নাম ছিল জুবাইর। জুবাইরকে এমন একটা ঘুষি মেরে দিয়েছে, জুবাইর ছুটে চলে গেছে আরেক জায়গা। মহিলার তখন ভিতরে জোশ আসছে মহিলাটির, এই কারণে আল্লাহর নবীর কথা উপত্যকা করে যেন তার ভাইকে দেখতে যাবেন। অবস্থাটা কি করেছে কাফেরেরা। মহিলা বাধা অপেক্ষা করে যখন জিহাদের ময়দানে আসে, রাসূলের কথা শোনার পরে মহিলা এবার থেমে গেলেন। করিয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কানটা মাথা থেকে ধর থেকে এক একটা অংশ পৃথক করে দেওয়া হয়েছে। হিন্দা কলিজা চিবি খেয়েছে, ওয়াহশী পেটটা ফেরেছিল। আমি জানি হুজুর, তারপরও আমি দেখবো, অধৈর্য আমি হব না। মহিলা যাওয়ার পরে বলছেন, হুজুর কাপড়ের দুইটা কাপড় নিয়ে আসছে, আমার ভাইকে কাপড়টা পরাই দিবেন। এর মধ্যে দেখা যায় না আনসারী মানুষ সাহায্যকারী, সেও শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, ও সাহাবী, দুইটা কাপড় আমিরে হামজার জন্য নিয়ে আসছো, হানজালার জন্য নিয়ে আসছো, আর আনসারীর জন্য নিয়ে আসছো। একটা কাপড় যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বড় একটা ছোট একটা, এই দুইটা কাপড় নিয়ে আসা হয়েছে একজনের জন্য। মারা গেছে দুইজন, এখানে একসাথে রয়েছে, দুইজন তো একসাথে রয়েছে। কাপড়ের কাপড় কাকে দিবা? লটারি করা হলো, লটারির মাধ্যমে বোন নিয়ে আসছে ভার জন্য কাপড়, এই কাপড়টা হয়ে গেছে ছোট। আর আনসারী সাহায্যকারী তার কাপড়টা লটারিতে বড় কাপড় বেঁধে গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, লটারিতে যার নাম বেঁধেছে সেই অনুযায়ী কাপড়ের কাপড় পরায় দাও। হানজালা রাদিয়াল্লাহু রাসূলের এত কলিজার টুকরা চাচা, ওই চাচা যখন কবরের মধ্যে নামা দেওয়া হলো, পায়ের দিকে কাপড়ের কাপড় দিলে মাথা বাড়া যায়, মাথা দেখলে পা বাড়া যায়। আল্লাহ নবী বললেন, মাথা রেখো, পার দিকে খুলে রেখো। পার দিকে খুলে রাখা হলো। জান্নাতি সাহাবীর পায়ের দিকে ঘাস দিয়ে তাকে ঢেকে দিয়ে আল্লাহ পাকের জান্নাতি এই সাহাবীকে কবরের মধ্যে মাকতুম করা হয়েছিল। সুবহানাল্লাহ। কারণটা কি? ও ভাই, কারণ একটাই, এই দাওয়াত দিতে গিয়ে বাধা আসবে, মানুষ তো গালাগালি করবে। রমজান মাসে দেখলেন না অবস্থাটা কি? আমার কাজ ফোন দিয়ে বলছে, হুজুর আপনার মসজিদে লোকজন গেছে, বাধা দিয়েছে কি, বাড়ি করে দিয়েছে কি? আমি বললাম, ভাই আমি বলতে পারবো না কে বাড়ি করে দিয়েছে, আমি ছিলাম না মসজিদে, আমি পাবনা শহরে আসছি। আমি বললাম, ভাই আমি যাই শুনবো না বিষয়টা কি হয়েছে। আসলে ভাই, জামাতে যারা আসে, তাবলিগে আসুক আর কোনো আলেম ওলামা আসুক, যে কোনো দাওয়াতে আসলে পরে তাকে বাধা দিবেন না, রাগ করবেন না, গালাগালি পারবেন না। ওই
মেহমানকে কদর করেন, সম্মান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কদর আর সম্মান করার জন্য আপনাকে তাদের সাথে এক সময় হয়তো জান্নাত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এশার নামাজ থেকে শুরু করে আলোচনা করেছি আল্লাহ, কথার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে কবুল করে নাও। দেখো চাই আল্লাহ যুবক ছেলেরাই বেশি আজকের মাহফিলে আসছে, তরুণ যুবকেরা বেশি আছে আজকের মাহফিলে, মুরব্বি কেরাম কম আসছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া তোমার দরবারে কবুল করো, দিনের আলোচনা কবুল করো, আমাদের নামাজ কালাম কবুল করো, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের প্রতি রহম করো, দয়া করো, করম করো, আমাদের ইসলাম প্রচার কবুল করো, কালেমার দাওয়াত তাওহীদ রিসালাতের দাওয়াত আল্লাহ তোমার দরবারে কবুল করো। আল্লাহ যা সব দান করলা কোটি করে বাড়িয়ে আথারে মদিনায় নবীজির রূহ পাকের উপর দয়া করে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে যে সকল ভাইরা অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, সকলের প্রতি রহম করো, দয়া করো, করম করো, মুসিবত আসান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যত যুবকেরা হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, বেশিরভাগ মাসুম বাচ্চা যুবকেরা, আল্লাহ তুমি এদেরকে তোমার দ্বীন বোঝার তৌফিক দাও আল্লাহ, কোরআনের কথা হাদিসের কথা বোঝার তৌফিক দাও। এই মাহফিল ইঞ্জিনিয়ার সাহেব আসছে, এই মাহফিল আল্লাহ মুরব্বি কেরাম রয়েছে, এই মাহফিলের যুবক তরুণরা রয়েছে, খেদমত করতেছে আল্লাহ মেহেরবানি করে তুমি এই যুবক তরুণ ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করো আল্লাহ, তুমি এদেরকে তোমার মাহবুব খাঁটি বান্দা বানাই আমাদের কবরে লিও রব্বুল আলামিন। আমার হাত দিয়ে কত মানুষকে মারি দিলাম, জানাজাই করলাম, দাফন কাফন পড়েছি, নাটোর জেলায় কত মুসল্লিকে রেখে আসছে আল্লাহ, পাবনা জেলার আনাচে কানাচে কত মুসল্লিকে রেখেছি মালিক। আজকে তোমার দয়া রহমত যদি হয় তাহলে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে, আর দয়া না হলে পরে আল্লাহ তুমি তাদেরকে কি করবে জানি না। তবে তোমার কাছে আশা করি আল্লাহ, আমার ভক্তবৃন্দ, আমার মুসল্লি কেরাম আল্লাহ, মহিলা পুরুষ যে যেখানে আছে, নাটোর জেলা, পাবনা জেলা, ঢাকাতে, যশোরে যেখানে যা শুয়ে আছে, সকলের জীবনের গুনাহ মাফ করিয়ে তোমার জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম তাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা, শ্বশুর, প্রতিবেশী, গ্রামবাসী, বন্ধু বান্ধব কত মানুষকে হারিয়েছে মালিক, আজকে দোয়ার বদলে সবাইকে মাফ করে দাও। এই জামাত, এই পাবলিকের মেহনতের কাজ যারা করেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যারা করে যাচ্ছে, সবাইকে তুমি নেক হায়াত দারাজ করো, আর যারা মারা গেছে তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, কবুল করো, কবুল করো মোদের কামনা, সোনার কামনা দেখাইয়া মরণ দিও না আল্লাহ। ডাক্তার সাহেব এখানকার সভাপতি, আল্লাহ মেহেরবানি করে তাকে, তার আহলে বায়াতদেরকে রহম করো, দয়া করো, করম করো, মুসিবত আসান করে দিও আল্লাহ, বালা মুসিবত দূর করে দিও, বিপদ থেকে উদ্ধার করে জানে ওয়ালা বরকত দিও আল্লাহ। চেয়ারম্যান সাহেব আল্লাহ এখানে আসেন, সেদিনকে আসে আমার সাথে দেখা করে আমার সাথে অনেক কথা বলে গেছে আল্লাহ। চেয়ারম্যান সাহেব বাবা এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠে জায়গা দান করেছে আল্লাহ, আল্লাহ এই দানগুলো কবুল করো, তাদেরকে মাফ করে দাও, তাদেরকেও ক্ষমা করো আল্লাহ, তাদেরকেও কবুল করো আল্লাহ। আমাদের বেটা বেটি নাতি নাতিদেরকে রহম করে, দয়া করো, করম করো, যাবতীয় রোগ শোক দূর করে দাও, রহমতের শান্তি দাও আল্লাহ, আসমানি গজব, জমিনের গজব, রুহানি গজব থেকে হেফাজত করি আল্লাহ, রহমতের শান্তি দান করে দাও মালিক। আল্লাহ যাবতীয় আমাদের হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে ফিরে রেখো। যে কথাগুলো বললাম এগুলো আগে আমাকে সমস্ত আল্লাহ দিনদার ইমানদার পরেজগার যারা আমিন আমিন করছে তাদেরকে আমল করার তৌফিক দিও আল্লাহ। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আকুল রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। মধ্যে মওতের কালে তোমার নবীর কালেম ঈমানের সঙ্গে আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।